بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার ইচ্ছায় সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার ইচ্ছায়। বন্ধুগণ, আপনারা দেখছেন কোরআনের বাণী ইউটিউব চ্যানেল। বরাবরের ন্যায় নতুন একটি আমলের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে। আমি আছি হাফেজ মাহমুদুল হাসান মোরসালিন। বন্ধুগণ, এক ভাই কমেন্ট করেছিলেন, এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম। উনি বলেছিল পেটের সমস্যা, পেট জ্বালা পোড়া করে, পেট ব্যথা করে ওনার ছেলের। তো আলহামদুলিল্লাহ, সেই আমল দেওয়ার কারণে, সে আমল করার কারণে পেটের ব্যথা কিছুটা ভালো হয়েছে। সে আবার কমেন্ট করেছে, আমাকে কমেন্ট করে জানাইছে যে হুজুর আলহামদুলিল্লাহ পেটের ব্যথা ভালো হয়েছে, একটু কিছুটা হলেও আরাম হয়েছে, কিন্তু সমস্যা আরেকটা আছে। সেটা হলো কোরআনুল কারীমের আয়াত পড়লেই শরীর জ্বালাপোড়া করে, বুক জ্বালাপোড়া করে, এবং টয়লেটে যখন যাই তখন নাকি বেহুশ হয়ে পড়ে যায়। যাই হোক ভাই এইভাবে আমাকে কমেন্ট করেছেন। আপনারাও কমেন্ট দেখতে পারতেছেন, এই যে কমেন্ট দেখতে পারতেছেন আপনারাও। তো এই ভাই কমেন্ট করেছে, এই কমেন্টের উপরে একটা ভিডিও বানাচ্ছি আজকে, আমল দিচ্ছি ইনশাআল্লাহ। খুবই পাওয়ারফুল আমল, খুবই পরীক্ষিত আমল। সম্মানিত বন্ধুগণ, শরীর জ্বালাপোড়া করে, বুক জ্বালাপোড়া করে কোরআনের আয়াত পড়লে, এটা কয়েকটা কারণে হতে পারে। এক, জিনের আসরের কারণে। দুই, জাদু, কুফরি, বান, এগুলোর কারণে। কেউ যদি কোনো কিছু জাদু করে থাকে, কুফরি করে থাকে, বান মেরে থাকে, এর কারণে। আর নয়তো আল্লাহর কোরআন ওই দুষ্ট জিন পড়তে দিবে না, এই জন্য জ্বালাপোড়া করে, অথবা চালানকৃত জিনের মাধ্যমেও হয়। তো বন্ধুগণ, এই আমলটি করুন, এই আমলটি করুন। আজকে এই আমলটি শেখাবো, ওনার ওসিলা করে আপনারাও আমলটি শিখতে পারবেন। বন্ধুগণ, অনেকের এই সমস্যাগুলো হয়। তো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, এখনই কোরআনের বাণী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, যাতে করে সবার আগে ভিডিও পেয়ে যান। সেই সাথে ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুগণ, ভিডিওটি শেয়ার করে দিবেন, প্রতিটি মুমিন মুসলমানের দরজায় যেন পৌঁছে যায়, উপকার যেন হয়। কমেন্ট বক্সে মতামত জানাবেন আপনি কোন বিষয়ে ভিডিও চান। তো চলুন বন্ধুগণ, কথা না বাড়িয়ে আমল শুরু করি। সম্মানিত ভাই, আপনাকে উদ্দেশ্য করে বলি, আপনার ছেলের পেটের ব্যথা আলহামদুলিল্লাহ কমে গেছে, কিন্তু শরীরটা জ্বালাপোড়া আছে, অর্থাৎ কোরআনের আয়াত পড়লে জ্বালাপোড়া হয়। সম্মানিত ভাই, আপনি সর্বপ্রথম এই আমলটি করুন। আপনাকে আমল দিচ্ছি, শুধু আপনাকে না, আপনাকে ওসিলা করে সবাইকে আমল দিচ্ছি। যার যার এই সমস্যাগুলো হয় তারাও করতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন, প্রথমে আপনি কি করবেন, পানি নেবেন। এক বোতল পানি সামনে নেবেন, আর এক বোতল তেল নেবেন, সরিষার তেল। সরিষার তেল আর পানি সামনে রাখলেন। সামনে রেখে আপনি কি করবেন, প্রথমে 3 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 3 বার পড়বেন। এরপরে 3 বার দরুদ ইব্রাহিম পড়বেন। পরে আপনি কি করবেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা একবার পরে পানিতে একটি দম দিবেন,
তেলে একটি দম দিবেন, পানিতে একটি ফু দিবেন, তেলে একটি ফু দিবেন। আবার সূরা ফাতিহা আউযুবিল্লাহ বিসমিল্লাহর সাথে পড়বেন। এইভাবে 3 বার পড়বেন, তিনটি ফু দিবেন। পানিতে একবার, তেলে একবার। সূরা ফাতিহা একবার পড়ে পানিতে একবার, তেলে একবার। সূরা ফাতিহা একবার পড়ে পানিতে একবার, তেলে একবার। আবার একবার পড়ে পানিতে একবার, তেলে একবার। 3 বার পড়বেন, 3টি ফু দিবেন, পানিতে একবার, তেলে একবার। এরপরে আপনি কি করবেন? আয়াতুল কুরসি, সূরা বাকারার 255 নম্বর আয়াত। এই আয়াতুল কুরসি আপনি কি করবেন? 7 বার পড়বেন। 7 বার পরে পানিতে একবার দম দিবেন, তেলে একবার দম দিবেন। মানে একবার পরে তেলে একবার দম, পানিতে একবার দম। আবার একবার পরে তেলে একবার দম, পানিতে দম। 2 বার হলো। আবার পড়বেন, তেলে একবার দম, পানিতে দম। এইভাবেই আমল করবেন। এইভাবে 7 বার পরে 7টি দম দিবেন, পানিতে একবার, তেলে একবার। মানে আয়াতুল কুরসি একবার পরে পানিতে দম দিবেন, তেলে দম দিবেন। আবার একবার পড়বেন, পানিতে দম দিবেন, তেলে দম দিবেন। এভাবে 7 বার পড়তে হবে বন্ধুগণ। এরপরে আপনি কি করবেন? আপনি পড়বেন সূরা কাফিরুন। এটি 3 বার পড়বেন। 3 বার পরে পানিতে একবার দম, তেলে একবার দম। আবার পড়বেন একবার, পানিতে একবার দম, তেলে একবার দম। আবার কাফিরুন সূরা পড়বেন, পানিতে একবার দম, তেলে একবার দম। 3 বার পরে 3টি দম দিবেন। এরপরে আপনি কি করবেন? সূরা ইখলাস, এটি 3 বার পড়বেন একই নিয়মে। সূরা ফালাক 3 বার পড়বেন একই নিয়মে। সূরা নাস 3 বার পড়বেন একই নিয়মে। এরপরে সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াতটি বলে দিচ্ছি। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। এটি পড়বেন আপনি 3 বার। 3 বার পরে পানিতে একবার দম, তেলে একবার দম। আলহামদুলিল্লাহ। এরপরে আপনি কি করবেন? দরুদ শরীফ আবারও আপনি 3 বার পড়বেন। আপনার আমল ক্লিয়ার, আপনার আমল শেষ। এরপরে আপনি কি করবেন বন্ধুগণ? ওই পানিটি আপনি ওই পানি ব্যবহার করবেন। মানে যার এই সমস্যা, তাকে আপনি ওই পানি কি করবেন? খাইতে দিবেন। খানা খাওয়ার সময় খাবে, 3 বেলায় পানি খাবে। গোসলের সময় গোসলের পানির মধ্যে মিক্স করে দিবেন একটু পানি, সে ওই পানি দিয়ে গোসল করবে। এবং ওই পানি সে কি করবে? খাওয়ার সময় খাওয়ার পানির মধ্যে একটু মিক্স দিয়ে খাবে। পানি যখন ফুরে যেতে লাগবে, ওই পোড়া পানির মধ্যে আবার পানি মিক্স দিতে পারবেন। এইরকম করে একেধারে 41 দিন এই আমল চালিয়ে যেতে হবে। এর মধ্যে যদি ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ, তারপরেও আমল ছাড়া যাবে না, আমল চালিয়ে যেতে হবে। এরপরে যে তেল পড়েছেন, এই তেলটা আপনি কি করবেন? সকাল বেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজের পর সারা শরীরে মাখতে হবে। আবার ঈশার নামাজের পর শোয়ার সময় সারা শরীরে মাখতে হবে। এটি হলো আমল। বন্ধুগণ, এই আমলটি করেন, আল্লাহ রাব্বুল আলামিন। আর ওই ভাইকেও আমি কেন্দ্র করে বলি, ভাই আপনি এই আমলটি করেন, মহান আল্লাহ তাআলা অবশ্যই শাফা দান করবেন আপনার সন্তানকে। আশা করি, দোয়া করি আল্লাহ তাআলার কাছে। সেই সাথে যদি গুরুতর আশঙ্কা হয়, যদি কোনো সমস্যা হয়, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার চেম্বার বগুড়া জেলা নারুলিতে। প্রয়োজনে কমেন্ট বক্সে আমার থেকে নাম্বার নিতে পারেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, সবাইকে ভালো রাখুক। আল্লাহুম্মা আমিন।